সকাল সবার জন্য পরোটা বানালাম। আর এই যে নরম করে ডো তৈরি করে রাখছি, ছোট ছেলে ঘুম থেকে উঠলে তাকে পরোটা বা রুটি যেটাই খায় বানায় দিব। একেবারে সুন্দর করে কুসুম গরম পানি দিয়ে লবণ আর তেল দিয়ে সুন্দর করে এই ডোটা মাখায় রাখছি, একদম সফট একটা ডো হয়েছে। তো এটা আমি এখন বক্সে রেখে দিব। আর দুপুরে রান্না করার জন্য ট্যাংরা মাছ ভিজিয়ে নিচ্ছি, দেশি ট্যাংরা মাছ। দেখি কিভাবে এটা রান্না করা যায়। আর এদিকে মূলা শাক একদম চিকন করে আজকে তুলছি। কোনো সময় আমি এত চিকন করে শাক করতে পারি না, তো আজকে পারছি অনেক চেষ্টার পরে আর কি। চেষ্টা করলে মানুষ সব কিছুই পারে, একটা কথা আছে না? তো আমিও আজকে চেষ্টা করে পেরে ফেললাম। আর এই মূলাগুলো কিনে আনছিলাম কালকে, সামনের অংশটা শাক রান্না করছি পাতাগুলো দিয়ে। আর এই যে মূলাগুলো দিয়ে সুন্দর করে একটু শুটকি দিয়ে রান্না করব। এটা হলো আমাদের বাউনবেড়ার খাওন। যারা ব্রাহ্মণবাড়িয়া বাড়ি তারা বুঝবেন এই খাওনটা কত মজা। এটা মূলার দাঁড়া কয় আর কি, মূলার দাঁড়া দিয়া শুটকি দিয়ে রান্না করলে ভীষণ মজা লাগে খেতে। এই রান্নাটা ভাপ উঠতেছে, আমি একটু ভাপ দিয়ে নিছি, তাহলে মূলার যে একটা গন্ধ আছে সেটা চলে যাবে। তা আমি সবসময় এরকম মূলাটা ভাপ দিয়ে নিই আর কি। মূলা রান্না করলে তখন আর বোঝা যায় না যে এটা মূলার যে একটা স্মেল, ব্যাড স্মেল থাকে সেটা থাকে না। তো যাই হোক, এই তো এটা এখন রেডি করে রাখছি। এদিকে রসুন পেঁয়াজ কেটে রাখছি, এটা শুটকি দিয়ে রান্না করব। আর এই তরকারিটা এই শুটকিগুলো দিয়ে রান্না করলে বেশি মজা লাগে, মাছ মাছ লাগে আর কি। তো আমি এই শুটকিটা আর এটা দুটা মিলাই দিব, দিয়ে সুন্দর করে মূলার তরকারিটা রান্না করব। আর এদিকে মূলা শাকটা একটু ভাপায় নিচ্ছি, তাহলে ভালো লাগবে আর কি খেতে। মাছ ভিজাইলে মাছ খোলা রাখা যায় না, ওরিও এখন তাকে উঠে যায়। ওরিও 3 দিন পর ঘুরে গাড়ি আসছে, এখন এসে আবার দেখা যায় আবার যদি মাছ খেয়ে ফেলে, যেন আমি এই ঢাকনা দিয়ে রাখবো যেন ও মাছটা খেতে না পারে। আর ওর জন্য আলাদা মাছ জাটকা ইলিশ সেটাও খায়। ওর জন্য আমি এই মাছটা ভেজে রাখছি, ও দুপুরে এটা খাবে। আর ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিলে অনেকটা কাজ আগায়া যায়। তো বিছানা গুছাইছি ঠিক আছে, কিন্তু আমি কম্বল ভাঁজ করি নাই, কারণ আমি একটু পর এসে শুইব। আর এই জন্য কম্বলটা আমি তুলি না, কম্বলটা রেখে দেই যেন আমি একটু পরে এসে শুইতে পারি আরামে। মোটামুটি সব গুছানো হয়ে গেছে। এখন আপা এসে রুম মুছবে, কাপড় ধুবে, ওর কাজও শুরু করে দিবে। আমার যে প্রাথমিক কাজগুলো সেগুলো আমি সেরে ফেলছি। এই যে বিছানা গুছানো, ঘুম থেকে উঠে ঘরটা গুছানো, এই তো। বাসা একেবারে অন্ধকার হয়ে থাকে, শীতের দিন তো দরজা জানালা সব লাগানো থাকে। কালকে অনেকগুলো কমলা আনছিল মাই ডিয়ার হাজব্যান্ড। কমলাগুলো খুব মিষ্টি ছিল, তবে এগুলো বেশি মিষ্টি হবে না, এগুলো একটু কাঁচা কাঁচা, তাই জন্য রেখে দিছি। একটু হলুদ হলে তারপর খাইতে ভাল লাগবে। রাত্রে সবাই খাইছে অনেকগুলো। বড় ছেলে ভার্সিটিতে চলে গেছে, আর দেখো রুমের অবস্থা কি করে গেছে। ওকে আমি যতই বারবার বলি যে বিছানা এগুলো রেখে যেও না, একটু মাকে হেল্প করো, না, সে কখনোই সেটা করে না। দেখো চার্জার বিছানা, যেটা এখন আমি এখানে রাখতেছি। তারপর এই যে ওর জামা কাপড়টা তো দরজায় রেখে গেলেই পারতো না, এগুলি ওকে সবসময় শিখাই দিতে হয় আমার। আর এই যে গেঞ্জি, এগুলি ওয়াশে দিয়ে দিই, একটু ময়লাও হয়েছে। পানি খেয়ে পানির বোতলটা একেবারেই খালি করে রাখছে, এটা এখন আমার ভরে দিতে হবে। আর এই তো সব কিছু গুছিয়ে রেখে গেলাম, এখন আপা এসে বাকি কাজগুলো করবে। এই রুমটাও মোটামুটি আমি গুছিয়ে রাখছি। যে মোটামুটি শেষ কাজ। বাচ্চাদেরকে বোতলে পানি দিয়ে রাখি, কারণ পানি খাওয়ার খুব আলসামি। আপনারাও বাচ্চাদেরকে বেশি করে পানি খাওয়াবেন, পানিটা খেলে অনেক ভালো। আর এই যে ওরিও বেচারা, ছোট ছেলে ঘুমাচ্ছে আর সাথে সেও ঘুমাচ্ছে মশারির উপরে। আর কি যে ঘুমাচ্ছে দেখো, লেজ গুটিয়ে। এই হলো তার অবস্থা। ওয়াও, দেখো কেমন করে ঘুমাবো রে বাবু, শীত লাগছে মনে হয়। জানালাটা বন্ধ করে দিতে হবে তাই গ্লাসটা। আর এই তো গাছগুলোতে পানি দিব এখন এসে, যেহেতু রান্না বাড়ার মানে কাজটা কমপ্লিট করে ফেলছি, গুছিয়ে ফেলছি, এখন শুধু গাছে পানি দিলেই হয়ে যাবে। সবগুলো গাছে পানি দিতে হবে না, কিছু কিছু গাছে দিব। আর নাহলে বিকালে দিব, কারণ অনেকগুলো মাটি ভিজা আছে, অনেকগুলো গাছই
বেশি পানি দিলে আবার গোড়া নষ্ট হয়ে যায়, গাছ নষ্ট হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন আর ভিডিও দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমার পেজটিতে ফলো না দিলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।